পতিত আওয়ামী লীগ সরকারের দোসররাই দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন সাদা দল। সাম্প্রতিক সময়ে নারী নির্যাতন এবং নারীর প্রতি অবমাননাকর ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেছেন তারা। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচিতে এসব দাবি জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এই সংগঠন। নাজিবুর রহমানের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ ভবনের সামনে ঐতিহাসিক অপরাজেয় বাংলাদেশের পাদদেশে মানববন্ধন কর্মসূচি পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নারীর প্রতি অবমাননার প্রতিবাদে এ মানববন্ধনে নারী নির্যাতনকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান শিক্ষকরা। এই দুষ্কৃতকারীদের সবার বিচার অনতিবিলম্বে বাংলাদেশে করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আর 14 অভ্যুত্থানে আমাদের মেয়েরা সবার আগে রাজপথে নেমে আন্দোলন পরিচালিত করেছে, আর ওনাদেরকে আমরা আজকে সিগারেট দিতে পারছি না। এটা লজ্জা, এটা সরকারের জন্য লজ্জা, আমাদের জন্য লজ্জা, আপনাদের জন্য লজ্জা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নেতাকর্মীরা বিদেশে বসে পরিকল্পিতভাবে দেশের শান্তি বিনষ্ট করছে বলে অভিযোগ করেন সাদা দলের শিক্ষকরা। দেশের সরকারকে যখন ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ থেকে চির বিদায় করে, তখন সেই ব্রিটিশ সরকার ঘাটতি মেরা থাকা তার সহকর্মীরা, তার মন্ত্রীরা কখনোই বসে থাকে না। তারা দেশে অরাজকতা সৃষ্টি করবার পায় তারা করে, যেমনটি এখন করে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক, অনেক মানুষ বিভিন্ন সময়ে ফ্যাসিস্টের সহযোগিতা করেছেন। তাদের বিষয়ে আমরা এখনো উল্লেখযোগ্য কোনো কিছু করতে পারি নাই। আমি এখান থেকে তাদেরও বিচার দাবি করতেছি। এদিকে ধর্ষণের প্রতিবাদে দুপুরে শাহবাগ মোড় অবরোধ করে 7 কলেজের শিক্ষার্থীরা। ধর্ষণে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। ধর্ষকদের শাস্তিটা প্রকাশ্যে দেওয়া উচিত। আমরা চাই ধর্ষকের শাস্তি হচ্ছে ফাঁসি। সময় দেখি যদি কোনো ধর্ষক উচ্চবিত্ত পরিবারের হয়, আমরা কখনোই কোনো বিচার পাই না বা বিচার দেখতেও পাই না। 2 দিন পরে ধর্ষক মুক্তি পেয়ে যায়। তো সেগুলো নির্মূলের দাবিতে আমরা আজকে এদিকে অবস্থান করি। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। রাস্তা অবরোধের খবর জানতে আমরা এখন যাচ্ছি শাহবাগে। সেখানে আছেন আমাদের সহকর্মী নাজিবুর রহমান। নাজিব, রাস্তা অবরোধ বা কর্মসূচির সবশেষ কি খবর আছে আপনার কাছে? বেলা 1টার কিছু পরেই কিন্তু 7 কলেজের শিক্ষার্থীরা ধর্ষকদের সর্বোচ্চ বিচার দাবিতে শাহবাগের রাস্তা অবরোধ করে এবং চারপাশে যে রাস্তাগুলো রয়েছে সেগুলো যান চলাচল কিন্তু পুরোপুরিভাবে বন্ধ থাকে। তার কিছুক্ষণ পরেই কিন্তু প্রায় 20টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সেখানে জড়ো হয় এবং জড়ো হয়ে তাদের সেই দাবিগুলো তারা তুলে ধরতে থাকে। পরবর্তীতে পুলিশের সহযোগিতায় এবং পুলিশের আশ্বাসের পর তারা শাহবাগ জাদুঘরের সামনে অবস্থান নিয়েছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। 7 কলেজের শিক্ষার্থীদের পর যেই 20টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছেন, তাদের দাবিটিও অভিন্ন। তারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসি চায় এবং ফাঁসির পাশাপাশি দ্রুত এই যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে সেই বিচারটি সময়সীমা কমিয়ে এনে ধর্ষকদের শাস্তির বিষয়টি নিশ্চিত করার দাবি তারা বারবার করছেন এবং সেই সাথে দেশে যে অস্থিতিশীল পরিস্থিতি, সেই অস্থিতিশীল পরিস্থিতি কাটিয়ে উঠতে সরকারের প্রয়োজনীয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ব্যাপারেও কিন্তু তারা গুরুত্ব আরোপ করছেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পেছনেই তারা অবস্থান করছেন এবং তারা যেটি বলছেন তারা সন্ধ্যা পর্যন্ত অবস্থান করবেন এবং তার মধ্যেই এই বিষয়টি সরকারের আলোকপাত করতে চান সরকারের কাছে এবং দ্রুত সময়ের মধ্যে এটির ধর্ষক এবং নারী নির্যাতনকারীদের জড়িতদের বিচারের যে আশ্বাস তারা চান সরকারের পক্ষ থেকে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। মিতা, শিক্ষার্থীদের কর্মসূচির খবর জানছিলাম শাহবাগ থেকে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।